আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ma ya'lam فسبحان الذي لا يحصى امتناعه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুহাব্বতের সাথে জবানকে ছেড়ে দিয়ে আমরা সবাই বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, আর জবানকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে আর নারাজ হয় কে? শয়তান। তাহলে সর্বক্ষণ আমাদের শুকরিয়া করার প্রয়োজন আছে না নাই? শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন, এখানে পাশাপাশি আবার কিন্তু রেখে দিয়েছেন যদি কেউ শুকরিয়া না আদায় করে তার কিন্তু কঠিন ব্যবস্থা আছে আবার, না নাই? আল্লাহ কিন্তু জানাই দিয়েছে যে আমি শুকরিয়া আদায় করলাম না, আমি ইনকাম করি, আমি বাড়ি ঘর করি, আমি এই ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, সব তো আমার, আমি আবার আল্লাহ শুকরিয়া করবে কেন নাকি? কিন্তু তাদেরকে বলতে চাচ্ছে আল্লাহ পাক যে তার পাশাপাশি আছে, যদি শুকরিয়া আদায় না করো তাহলে কঠিন ব্যবস্থা। সেই ব্যবস্থাটা কি আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমার দেওয়া নিয়ামতের কথা, নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে, তার সমস্ত সব নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে ওজারে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, সে গাফিল হয়ে থাকলো, তাহলে আমি আল্লাহ তাআলা নির্দেশ করছি, আল্লাহ তাআলা বলছে, আমি তাদেরকে শোনাই দিচ্ছি, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, যে ব্যক্তি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ জানা দিচ্ছেন তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। তাহলে শুকরিয়া দুটো অপশান আল্লাহ দিলেন এখানে, শুকরিয়া করতেই হবে, আর যদি না করো কি হবে? ইন্না আযাবিলা শাদীদ, আযাবে গ্রেফতার হবে। আপনি লক্ষ্য করেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত এই যে বডিটার ভিতরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, অন্যগুলো বাদ দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলেন ঠিক কিনা? হ্যাঁ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার বন্ধুগণ, আমরা কত বাহাদুর দিয়ে দেখাই, আমরা কত মাতব্বরি দেখাই, আমরা কত ক্ষমতা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার মাথার ভিতরে, আমার মাথার ভিতরে চুল দিয়েছেন না দেন নাই? দিয়েছেন কিনা দেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার বয়স হয়ে গেছে, মনে করেন 50 বছর 60 বছর, মাসে মাসে একবার চুল কাটা লেগেছে না লাগে নাই?
লাগে না? এই যে চুলকে কাটলেন, তাহলে 1 মাসে আপনি চুল কাটলেন আপনার 12 মাস, আর বছর যদি আপনার 70 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনার কয় বছর হিসাব করেন। এই এত বছর ধরে আপনি যে চুল কাটলেন, এত চুল মাথার ভিতরে কোথায় ছিল? এইটা আপনারা কি এইটা মাথায় নেন? এই যে গোপ, আপনার যে গোপ কাটা হয়, দাড়ি কাটা যায়, আপনার যে মাথার চুল কামানো হয়, এখন যদি মাথায় ওখান থেকে আপনি ভেঙ্গে দেখেন যে কতটা চুল আমি ভিতরে দেখবো, চুল পাওয়া যাবে? যাবে? তাহলে এই শুকরিয়া আপনি কেন আদায় করবেন না? এগুলো তো আল্লাহ বলেছেন তুমি চিন্তা করো, যে আমার সৃষ্টি সম্পর্কে তুমি চিন্তা করো। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি মাথায় খোঁড়া হয়, তার ভিতরে কিন্তু 1 বিন্দু পরিমাণ চুল পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? তাহলে প্রতি মাসে মাসে এই চুল লম্বা হয় কিভাবে? এগুলো করেন কে? তিনি যিনি করেন ওই আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে যে নিয়ামত দিয়ে বাঁচাই রেখেছি, এটার শুকরিয়া তুমি যদি না করো, তোমাকে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে তুমি গ্রেফতার হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের আলোচনার প্রেক্ষাপটটা ওইটা ছিল না, কিন্তু একটু চলে গেল। আলোচনার বিষয়টা হলো, আমি বিগত জুমায়, এই জুমাতের আগে জুমায় আলোচনা রাখছিলাম, এখন কোন মাসের ভিতরে আছি আমরা? রজব মাস, শাবানের চাঁদ উঠবে। এই বিষয়ে আমি কয়েকটি সংক্ষিপ্তভাবে কথা উপস্থাপন করতে চাই, যেটা হলো রজব মাসে আজকের আমি গত জুমায় আপনাদের সামনে যে আলোচনা করেছিলাম, রজব মাসটা আল্লাহ তাআলা দান করেছেন। এইটা হলো নিষিদ্ধ মাস, অর্থাৎ 12টা মাস আল্লাহ পাক দান করেছেন, কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। তার মধ্যে 4টা মাস সম্মানিত হিসাবে আল্লাহ দান করেছেন। আমার বন্ধুগণ, সেই 4টা মাসের ভিতরে একটা মাস রজব মাস। এই রজব মাসে আমি বিগত জুমায় আলোচনা করেছিলাম, আমার বন্ধুগণ, এই রজব মাসে আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে এই মাসে কোনো রকম হিংসা করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বিবাদ সৃষ্টি করা যাবে না। আমার বন্ধুগণ, এই মাসটা নিষিদ্ধ মাস বলা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে রজব মাসের মর্যাদার খাতিরে আমি যে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গিয়েছিলাম, আজকে রজব মাসের খাতিরে আমরা যার সঙ্গে দুশ্মনী রয়েছে, যাদের সঙ্গে গোলযোগ রয়েছে, আপনার রমজানের রজব মাসের খাতিরে আমরা তাদের সঙ্গে আপোষ করে নেব। আমরা নিয়েছি কি না? এখনো নেওয়া হয়নি। তাহলে আমরা রজব মাসে কি মর্যাদা দিলাম? আমার বন্ধুগণ, এই রজব মাস থেকে শাবান মাসে যাচ্ছি, যেহেতু কয়েকদিন পরে শাবান মাস আসতেছে। রজবের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে 12টি মাস যখন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, ওই সময় 12টা মাসের নাম উল্লেখ কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রজব বর্ষের ভিতরে যাচ্ছে না, কিন্তু এইখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, কি বলেছেন? এখানে দুটো কথাই, এখান থেকে দুটো কথা নিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। কিন্তু এইখান থেকে দুটো কথা নেব, আর শাবান মাসে যে দুটো কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা
তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নিজেদের উপরে জুলুম করো না। কি বলেছেন? নিজেদের উপরে জুলুম করো না, আর মুশরিক যারা রয়েছে মুশরিকদের সাথে তোমরা লড়াই করো। ওয়াকাতিলুম, তার মানে লড়াই করো, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো, যুদ্ধ করো, তাদের সামনে তোমরা কথা বলো। তাহলে এখান থেকে দুটো কথা আসলো। একটা হলো কি আসলো? প্রথমে আসলো কি, নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ তোমরা হিংসা বিদ্বেষ পোষণ করো না। জুলুম মানে কি? হিংসার থেকে তো হয় নাকি? বোঝা যাচ্ছে কথা? বুঝতেছেন তো কোরআনের কথা? এখানে আজকে দেখা গেল কিচ্ছা কাহিনী বলে শেষ করা যেত, চোখতে পানি গড়গড়াই পড়ে যেত নাকি কিচ্ছা বলে। কিন্তু কোরআন থেকে, কোরআন আল্লাহ পাক বলছেন, আমি কোরআন এই জন্য দিয়েছি যে বান্দার হিদায়াতের জন্য দিয়েছি। বান্দা শুধু কি করবে? নামাজ রোজা হজ যাকাত করবে বলে এই জন্য আমি কোরআন দেই নাই। এই কোরআন দিয়েছি, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি কোরআন এই জন্য দিলাম, কোরআন এই জন্য নাযিল করেছি, কোরআনের ভিতরে আমি প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য যা দরকার, আপনার দেশ কিভাবে পরিচালনা করবেন, আপনার অর্থনীতি কিভাবে চালাবেন, আপনার সমাজনীতি কিভাবে চালাবেন, যুদ্ধনীতি কিভাবে চালাবেন, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আল্লাহ পাক বলছেন তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেকটা জিনিস খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি, আমি কোনোটা গোপন রাখি নাই। তোমরা যদি দেশ কিভাবে চালানো লাগবে, একটা মানুষ অপরাধ করেছে তার সাজা কিভাবে দেওয়া লাগবে, কোর্ট কাছারিতে কিন্তু আরেক মনে করে যখন হুজুররা কি বিচার করবে, কিন্তু হুজুররা যদি বিচার করতো তাহলে আজকের কিন্তু এই অন্যায় থাকতো না। থাকতো? আজকের এই যদি আপনাদের এখানে বাসদা সাতক্ষীরার এই কেন্দ্রীয় মসজিদের কোনো এলাকার যদি কোনো একটা ছেলে হোক মেয়ে হোক অপরাধ করত, তাহলে কেন্দ্রীয় মসজিদের সামনে যে মাঠের সামনে নিয়ে যদি তার ওই সাজাটা দেওয়া হতো, আজকের এই এলাকায় এই গ্রামের কোন একটা যুবক পরের দিন এইরকম একটা অপকর্ম করবে আর সাহস পেত না। ঠিক কিনা? আজকে সেই সাজা নেই বলে আজকের যুবকেরা কেন আজকের বৃদ্ধাও পর্যন্ত অন্যায় করে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম যে রজব মাসের কথা বলছিলাম, তাহলে এখান থেকে কয়টা কথা নিলাম? দুইটা। একটা হলো মানুষের পরে জুলুম করা যাবে না, নিজের পরে জুলুম করা যাবে না, আর আরেকটা হলো কি, মুশরিকদের সঙ্গে লড়াই করা। এই দুটো কথা এখানে আসলো। আমার বন্ধুগণ, এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের কথা কি বলছে শোনেন। এই দুটো এখান থেকে আছে কিনা আল্লাহ পাক বলে দিয়েছেন। এবার রজব শেষ করে শাবান মাসে যাচ্ছে, শাবান মাসে যাব, কিছুদিন পরে শাবান মাস আসতেছে। শাবান মাসের কি, আমরা শাবান মাসে একটা নীতি প্রসারণ রয়েছে যে শাবান মাসের মধ্য রজনীতে আমরা বলি লাইলাতুল বরাত, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলাতুল বরাত কোনো জায়গায় বলেন নাই, তিনি বলেছেন লাইলাতুল নিসফু মিন শাবান। এই কথা তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। আমরা এই শব্দটা ব্যবহার করবো, এটা আমাদের প্রচলন হয়ে গেছে বলে এইটাই বলি, কিন্তু এইটাই আমরা যদি একবার বলতে অভ্যাস করে ফেলি লাইলাতুন নিসফু মিন শাবান, তাহলে কিন্তু এইটা তার মানে কি, লাইলাতুন নিসফু মিন শাবান মানে শাবান মাসের মধ্য কি রজনী, মধ্য রজনী। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমান নেমে আসেন। আসার পরে তিনি ঘোষণা দিতে থাকেন, কোন বান্দা আছে আমার কাছে মাফ করে নিয়ে, বা ওই বলা হয়েছে যে ওই রজনীতে আল্লাহ সমস্ত বান্দাদের প্রতি দৃষ্টি দিয়ে থাকেন, সবার প্রতি খেয়াল করে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। এটা কোন তারিখে? 15 তারিখে।
আল্লাহ রসুল বলছেন হাদিসে, যে আল্লাহ রসুল বলছেন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম প্রথম আসমানে নেমে এসে বান্দাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন যে ওই বান্দা কি করতেছে, বান্দার গুনাহ মাফ করে। আর হাদিসের ভিতরে বলছে যে ওই রাত্রিতে আল্লাহ তাআলা একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকে, যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেককে ক্ষমার ঘোষণা দিয়ে থাকে। কিন্তু হাদিসের ভিতরে বলা হচ্ছে ইল্লা লিল মুশরিকিন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, দুই ব্যক্তিকে ক্ষমা হবে না। আল্লাহ তাআলা বলছেন ওই দুই ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলেছেন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক ব্যক্তি হলো মুশরিক আর অপর ব্যক্তি হলো হিংসুক, মানে যে জুলুম করেছে, জুলুম করে মানে সে তো হিংসুক, ঠিক কিনা? দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। আজকের জুমায় যারা আপনারা আসছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকের জুমায় যারা আসছেন এখানে মনে করেন যে 100, 200, 500 মুসল্লি, আজকের এরকম একটা রিওয়াজ চালু হয়ে গেছে, কোনো না ব্যক্তির সঙ্গে হিংসায় জড়িত আছে না নাই? আছে না নাই? তাই হয় ভাই ভাই, আর নাই ভাই বোন, না হয় স্বামী স্ত্রী, না হয় ছেলে সন্তান, না হয় পাড়া প্রতিবেশী, এরকম ভাবে একের পরে এক দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? আজকের আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, তারপরে আমার আয় উন্নতি হয় না কেন? আমরা মনে করি যে এখন আমাদের এইরকম ভাবে আমাদের যে কষ্ট চায় না কেন? কিন্তু এই ক্ষমার মধ্যে কি আমরা পড়লাম যদি হিংসা করে থাকি? আজকের রাজনৈতিকভাবে লক্ষ্য করে দেখেন, এক দলের প্রতি জুলুম করে না? হিংসা করে না? হিংসার প্রতিশোধ নেওয়ার জন্য অনেক আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, অনেককে কারাবরণ করতে হয়েছে। আমার বন্ধুগণ অনেককে বাড়ি ছাড়া করেছে, এরকম হয়নি কি হয় নাই? হয় নাই। আমার বন্ধুগণ, তাহলে এই দেশে কিভাবে শান্তি আসবে আপনি বলেন? আজকের যদি আপনি কাবা শরীফের গিলাফের কাবার ভিতরে যাই যদি দোয়া করেন তো কি হবে? যায় তো, আপনার গায়ে তো নাপাক। হ্যাঁ, আমার গায়ে নাপাক মাখানো, আমি যদি এখন পবিত্রতা হওয়ার জন্য যতই আমি উজু করি তা হবে কেন? আমার গায়ে শরীরে তো নাপাক লাগানো হবে না। আমার বন্ধুগণ, তাই বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, টাইমের দিকে খেয়াল রেখো। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদের প্রতি দৃষ্টি দিয়ে থাকেন। আর কি করেন? ওই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দেন, সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন। আর দুই শ্রেণীকে দেন না, সেটা হলো ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, দুটো হলো মুশরিক আর একটা হলো যে হিংসুক, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, আর একটা হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসটার মধ্যে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিসের কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বলেছেন যে বান্দার সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে পৌঁছায় যায়, রিপোর্ট পেশ করে। আমরা যেন রিপোর্ট করা কিনা, এই রিপোর্ট বান্দা আল্লাহর কাছে পেশ করেন ফেরেশতারা। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের ভিতরে, আমি প্রথম দশক থেকে আমি মনে করি কখন আমার আমল, যাতে করে আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কথাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আজকের শাবান মাস আসবে, আসার শুরু থেকে টুকটাক করে আমাদের রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এরপর দেখা যায় যে শাবান মাসের শেষের দিক থেকে রোজা রাখার জন্য নিষেধ করেছেন, তার কারণ শেষে যদি কষ্ট হয়ে যায় রমজানে কি হবে? রোজা রাখতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য প্রথম থেকে আপনারা টুকটাক ভাবে এরকম রোজা রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বান্দার আমলনামা রিপোর্ট আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বর্ণনা করে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটা হাদিসে আছে আমলনামা কিন্তু প্রতি সোমবারে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পাঠান না। আমার বন্ধুগণ, বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পর পর দুই দল ফেরেশতা রাত্রিতে আর দিনের বেলায় অবতীর্ণ হয়। এটা কিন্তু কোনো কিচ্ছা না, গল্পও না, বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিসটা বর্ণিত হয়েছে। ভালো করে খেয়াল করবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের যে ফেরেশতারা পরপর সকালবেলা একদল, আবার সন্ধ্যাবেলা একদল, রাত্রিতে একদল ফেরেশতা অবতীর্ণ হয়। মনে করেন আজকের সকালবেলা রাত্রিবেলায় যে একদল ফেরেশতা নাজিল হয়েছে, ওই ফেরেশতারা আবার একদল ফেরেশতা যখন আসবে আবার ওই ফেরেশতারা চলে যায়। দিনের বেলায় যে ফেরেশতারা আসে জমিনে, এই জমিনে যে ফেরেশতা ছিল ওই ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। সেইটা কখন বলা হয়েছে? হাদিসের বেলা বলা হচ্ছে যে আসর নামাজের সময় আর ফজর নামাজের সময়, এই দুই টাইমে, সন্ধ্যা আর দিনের বেলা, রাত্রেবেলা দিনের বেলা, দুই টাইমে কিন্তু ফেরেশতা নাজিল হয়। আর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যে ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, আমরা আমার কাছে গোপনে গোপনে কি একটুখানি ট্যাঙ্কি মারতেছি, মোবাইল করি, কি মানে একটু ভালোবাসার কথা বলি, আল্লাহ মনে দেখে না নাকি? ফেরেশতাদের হাতে বাঁচা যাচ্ছে? যাবে না। ক্যামেরা, সিসি ক্যামেরা রয়েছে। যতই আপনি আপনার স্ত্রীকে ফাঁকি দিয়ে বাইরে এসে কিংবা লেপের ভিতরে, কম্বলের ভিতরে মাথা ঢুকিয়ে যত অন্য মেয়ের সঙ্গে কথা বলেন না কেন, আপনার স্ত্রী জানবে না, কেউ জানবে না, কিন্তু আল্লাহ পাকের হাত থেকে কিন্তু বাঁচা যাবে না। বলেন ঠিক কিনা? আজকের যারা যুবক আসছেন, আমি যুবকদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আকুল আবেদন রাখতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে যৌবনটা দিয়েছেন, এই যৌবন বয়সে যদি আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে গুনাহ কাজা মাফ করাই না নাতে পারি, তাহলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। এই জন্য আজকের হাদিসটা নিয়ে আসলাম। এই জন্য যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রমজান মাস দিচ্ছেন বান্দার গুনাহ মাফের জন্য। কিসের জন্য? এখন যদি আজকের থেকে আমরা প্রস্তুতি না নেই, কিন্তু রমজান মাসে যেয়ে কিন্তু আপনি ওইটা করতে পারবেন না। কিভাবে ক্ষমা নিতে হবে এইটা কিন্তু তখন তাড়াহুড়ো একটা মানে হলস্থলস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন একদিন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন, যারা বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরাম রিদওয়ান মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যখন খুতবা শেষে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো কোনোদিন আপনাকে আমিন আমিন বলতে শোনা যায় নাই, আজকের কেন আপনি আমিন আমিন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটুখানি কারণটা শোনান। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, জানো না এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল, পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহ কাজাগুলো ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। আমার বন্ধুগণ, যখন ধ্বংস হয়ে যাক আর রাসূল বললেন আমিন, তাহলে নিশ্চিত আপনাকে আমাকে ধ্বংস ছাড়া আর কিছু হবে না। বলেন ঠিক কিনা? আমিন বলে কি করলেন? আরো জোর হলো নাকি? আমিন বলে আরো মজবুত করে দিলেন। তাহলে মাহে রমজান, আজকের যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, রমজান মাস আসবে, এক্ষুনি প্রস্তুতি নিতে হবে। আপনার যত যে আপনার বয়ফ্রেন্ড থাকুক না কেন, আপনার গার্লফ্রেন্ড থাকুক না কেন, সব উচ্ছেদ করে দিয়ে এখন থেকে মসজিদ মুখ হতে হবে। আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, নামাজ পড়বো, কোরআনুল কারীম তিলাওয়াত করবো। আল্লাহ রাব্বুল আলামিনের এক্ষুন যদি সন্তুষ্ট করা যায়, মাহে রমজান মুবারক মাসে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাই নিতে আমাদের কিন্তু কষ্ট হবে না। 2 নম্বরে বলা হচ্ছে, 2 নম্বরে সিঁড়িতে যখন পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিন বললেন, কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন, এইমাত্র জিবরাইল বলে গেল, যে ব্যক্তি আপনার নাম শুনলো, নাম শোনার পরে যে ব্যক্তি দূরত তিলাওয়াত করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আজকের আমরা জুমায় এসেছি, আমরা আজকের বুকে হাত দিয়ে দেখি, যেখানে রাসূলের নাম হয় ওখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি কিনা? এইটা পড়তে হবে। যদি না পড়া হয় তাহলে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে বলা হয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগান, 3 নম্বরে বলা হচ্ছে, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল,
পিতাকে পেয়েছে অথবা মাতাকে পেয়েছে, উভয় দুইজনকে পেয়েছে, এরপরেও তার জীবনের গোনা কথাগুলি মাফ করাইতে নিতে পারলো না, ওই ব্যক্তি, ওই ছেলে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছেন আমিন। তাহলে আজকের আপনাদের আমাদের পিতামাতা আছে না নাই? আজকের দেখেন পিতামাতা অনেক জায়গায় লাঞ্ছিত অপমানিত হয়ে আছে, মা ঝুপড়ির ভিতরে পড়ে আছে, পিতা একদিকে পড়ে আছে, ছেলে দেখে যায় যে বাড়িতে বাজার থেকে বড় মাথা এনে শ্বশুরকে খাওয়ায়, কিন্তু পিতাকে খাতে দিলে কষ্ট হয়। তার কারণ হলো যদি খাতে যায় তো বউ রান্না করবে না। এইরকম এখনো বউরা কিন্তু জুটে যাচ্ছে, ঠিক কিনা আমার বন্ধুরা? এইরকম বউ জোটার কারণ হলো, একমাত্র কারণ হলো আপনি আমি যখন বিবাহ করে নিয়ে আসছি, বিবির হাতে কোরআন শরীফ উঠাই দেওয়ার, কোরআনুল কারীম উঠাই দেওয়ার দরকার ছিল, রাসূলের হাদিস উঠাই দেওয়ার দরকার ছিল, কিন্তু আপনি যখন মেয়ে দেখতে গিয়েছেন বিয়ের সময় আপনি গিফট করেছেন একটা মোবাইল। হ্যাঁ, একটা মোবাইল গিফট করেছেন। আমার বন্ধুকে সময় হয়ে গেছে মানে সমস্যা। যাই হোক, অনেক লম্বা শাবান মাসের অনেক লম্বা আলোচনা ছিল, এইটুকু বলে যাই যে একটুকুন বলে যাই যে হাদিসটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই দল ফেরেশতা নাজিল হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা আসে আসর নামাজের সময়, ওই নামাজের সময় যখন ফেরেশতারা চলে যায়, ওই ফেরেশতারা আল্লাহ পাক জানেন, তবু ফেরেশতাদেরকে জানতে চান, আমার ফেরেশতারা তুমি রাজি এখন আমার বান্দাদেরকে ছেড়ে এসেছো, ওই বান্দারা কি অবস্থায় রেখে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ফেরেশতারা বলবেন ওই যে সাতক্ষীরা তালতলা টেস্টার মিল সদর, যে সাতক্ষীরার পাশে যে কেন্দ্রীয় মসজিদ ছিল, ওই এলাকার লোক দেখছিলাম সবাই নামাজে আসে, কেউ কোরআন তিলাওয়াতে আছে, কেউ ভালো কাজ করতেছে, কেউ দান সাদকা করতেছে, এই অবস্থায় দেখে আসছে। আর এক শ্রেণীর লোক দেখেছি যে মোবাইল করে মেয়ের সঙ্গে প্রেম প্রীতি করতেছে, জেনাই আছে, অশ্লীল কাজে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন শোনেন, ওর প্রতি না লানত দিয়ে থাকেন, অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। হবে নাকি? হবে না? হবে কি না? তাহলে আপনার আমার আমলনামা প্রত্যেক দিন আসরের সময় আর ফজরের সময় আল্লাহ তাআলা পেশ করছেন, আর আমি যদি অপকর্মের ভিতরে থাকি, তাহলে মনে করেন যে আপনার আমার রিপোর্টটা আল্লাহর কাছে কি যাবে? রিপোর্টটা ভালো যাবে? তাহলে রিপোর্টটা ভালো নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সজাগ থেকে আল্লাহ তাআলার যে কালাম, আল্লাহ তাআলার যে কুরআনুল কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা আমাদেরকে লালন করতে হবে। আজকের জুমা থেকে যে সামনে আমাদের যে শাবান মাস আসতেছে, এই শাবান মাসের মধ্য রজনীতে যে আল্লাহ তাআলা যে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন, এই ক্ষমাটা নেওয়ার প্রয়োজন আছে না নাই? সবার সাউন্ড তো হয় না, জোরে বলেন সবাই আছে। তাহলে কি করতে হবে? এখানে হাদিসে বলা হয়েছে যে আগে হিংসাটা মন থেকে তুলতে হবে। আজকের এই জুমা থেকে নিয়ত করতে হবে, কারোর প্রতি আমি হিংসা রাখবো না, আর মুশরিকদের সাহায্য করবো না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।